আইসিসিকেও কি ভেঙে টুকরো টুকরো করা হবে? এই প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসছে। অনেকেই বলছেন, ভারতীয় আধিপত্যবাদের কাছে নতজানু হওয়ার নীতি আইসিসির জন্য চরম পরিণতি ডেকে আনতে পারে। ভারতমুখিতা আইসিসিকে ভয়ঙ্কর খাদের কিনারে এনে দাঁড় করিয়েছে। যারা মনে করেন অচিরেই আইসিসি ভাঙতে পারে কিংবা নিষ্ক্রিয় হয়ে পড়তে পারে, তাদের একটা অকাট্য যুক্তিও রয়েছে। তারা বলছেন, আইসিসি ভুলে যাচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা তাদের কাজ নয়। তাদের কাজ হচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে ভারসাম্য বজায় রাখা এবং ক্রিকেটে সবার সমান সুযোগ নিশ্চিত করা। আর মূলনীতি ভুলে যখন কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো বিশেষ দেশের পকেটে ঢুকে যায়, তার পরিণতি ভালো হয় না। বর্তমান প্রেক্ষাপট বলছে আইসিসি হাঁটছে পুরো উল্টো পথে, আর সেই উল্টো পথেই সংস্থাটির বড় বিপদের কারণও হতে পারে। এর একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে সার্ক। দক্ষিণ এশিয়ার সার্বিক সহযোগিতার জন্য গড়ে ওঠা একটি সংগঠন হেরে গেছে ভারতের মতো দেশে ইগোর কারণে। নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে সার্ককে ফসিলে পরিণত করেছে দিল্লি। আইসিসির সামনে আরও একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে ন্যাটো। কোনো সংস্থা যখন বিশেষ একটি দেশের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার পরিণতি কি ভয়াবহ হতে পারে, যার জীবন প্রমাণ গ্রিনল্যান্ড সংকট। ন্যাটোভুক্ত দেশগুলো একসময় অতিমাত্রায় আমেরিকা নির্ভর হয়ে পড়েছিল। নিশ্চিন্তে আমেরিকার সব আদেশ পালন করতে থাকে ন্যাটো। আমেরিকার কথায় আফগানিস্তান থেকে ইরাক কিংবা সিরিয়ায় হামলে পড়েছে ন্যাটোর সদস্যরা। এবার করুণ বিষয় হল, সেই ন্যাটোর আমেরিকাই এবার ন্যাটো সদস্য ডেনমার্কে ভূখণ্ড গায়ের জোরে কেড়ে নিতে চাইছে। অথচ মিনমিনে প্রতিবাদ ছাড়া ন্যাটোর বাকি সদস্যরা কিছুই করতে পারছে না। আইসিসিও হয়তো হাঁটছে সেই মহাকরুণ পরিণতির পথে। বাংলাদেশকে ছেঁটে ফেলার মিশনে ভারতের পক্ষেই সায় দিয়েছে আইসিসির অধিকাংশ সদস্য দেশ। মজার বিষয় হচ্ছে, সেই ভারতে ইংল্যান্ডের মতো দেশের মুসলিম ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না। সে নিয়ে এইসব দেশ কিংবা আইসিসি ফিসফিস করা ছাড়া কিছুই করতে পারছে না। একদিন এই ভারতই তার অর্থের জোরে হয়তো বড় কোনো ক্রিকেট খেলুড়ে দেশকেই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেবে। আর সেই সিদ্ধান্ত না মানলে হয়তো জাতিসংঘকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো বানাবে বোর্ড অব পিস। কারণ বিলিয়ন ডলারের খেলায় ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই ডায়লগ আর ধোপে টিকছে না আজকাল। ক্রিস গেইল বহু আগেই বলেছিলেন, বিশ্ব ক্রিকেট ভারতের কথা ছাড়া নড়েও না চড়েও না। তার মতে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার ভারতের কথার বিপক্ষে যাওয়ার কোনো উপায় নেই। ভারতের কথা মতোই চলে আইসিসির গোটা শিডিউল। ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন কিংবা আইসিসির সাবেক চেয়ারম্যান বার্কলে সবাই একই ধরনের শঙ্কা প্রকাশ করেছিলেন। ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেনও বলছে, একই রীতিতে ভারত যেখানে পায় দুবাইয়ের মতো সহায়ক ভেন্যু, সেই একই পরিস্থিতিতে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হয়। আইসিসির এ কেমন নৈতিকতা? আইসিসি এমন দেশকানা হয়ে উঠল কেন?